কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই সকলে ভালো আছেন। প্রবাসী মননে মানসীর ব্লগে আপনাদের স্বাগত। আমি মানসী আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সাথে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমরা এই গেট দিয়ে এন্ট্রি করি আর এই গেট দিয়ে আউট করি। কি সুন্দর একটা ফোয়ারা, আর এটাই আমাদের মেন গেট। এই যে স্টার্লিং পয়েন্ট, যাই আর আসি। দেখুন আকাশটা কি সুন্দর লাগছে। কেমন আছেন সকলে? আমার এখন হাঁটার সময়, আমি সেই জন্য একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে। এইটা আমাদের ফার্স্ট গেট, আর ওদিকে সেকেন্ড গেট ছিল। মাছ ধরছে। এই যে হাঁটতে বেরোলে কত কি যে দেখা যায়। সুন্দর ফুলগুলো দেখুন, স্প্রিং আসছে, ফুলগুলো এত সুন্দর ফুটেছে কি বলবো। দেখুন এই যে গাটার বানানোর জন্য আজ লোক চলে এসছে। তার মানে এই বাড়িটার পুরো চারদিকে যে জল পড়ে, সেই জলটা পাইপ লাইন তৈরি হচ্ছে। তার জন্য কন্ট্রাক্টে দেওয়া হয়েছে। এই যে পাইপ লাইন তৈরি করবে, এখানে জল পড়বে, লাগাবে, পুরো ওই যে কাজ চলছে। এই পাইপ লাইন বানাবে বলে পুরো নিয়ে এসছে। কেননা এখানে কি হয় জানেন, এখানে যদি পাইপ লাইন না বানিয়ে জল ঠিক মতো একটা জায়গায় না ফেলেন, তাহলে ঘরের ক্ষতি হতে পারে 1-2 বছর পরে। সেই জন্য এইখানে কি করতে হয়, এইরকম পাইপ লাইন লাগিয়ে নির্দিষ্ট জায়গায় জল বের করে দেওয়াটাই প্রয়োজন মনে করে। কেননা এখানে কাঠের ঘর তো, খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য এই রকম পাইপ লাইন বানিয়ে, এই যে সব জায়গা থেকে জল পড়ে না, সেটা নির্দিষ্ট 6খানা জায়গা করবে ওরা। এটা করবে 6খানা জায়গা। যেমন ধরুন এই দিকে 3টে করবে আর ওই দিকে 3টে। আর আমরা সামনে গাটার ফেলতে বারণ করেছি, মানে জল ফেলতে বারণ করেছি। সেই জন্য ওরা সামনে ফেলবে না, আর পেছনেও ফেলবে না। পেছনে আমার প্যাসিও আছে, প্যাসিওতেও ফেলতে বারণ করেছি। তো তাই জন্য ওরা এদিকে 6খানা করবে আর ওই সাইডে 6খানা করবে। এখন কাজে এসে গেছে। এই যে পাইপগুলো এনেছে দেখছেন, এদিকে 3খানা লাগাবে। আর এই রকম চ্যানেল তৈরি করেছে, এগুলো লাগিয়ে দেবে। লাগিয়ে দিয়ে ওরা 2-2.5 ঘন্টার জন্য কাজ করবে। $1500 রফা হয়েছে। আমাদের ইন্ডিয়ানস আরও 2জন লাগাচ্ছে, ওই একসঙ্গে 3জন আমরা লাগাচ্ছি বলে সেই জন্য $1500 হয়ে গেছে, না হলে 2000-এর ওপরে চলে যেত। এই যে কাজ চলছে এখন। এই যে এদিকেও রেখেছি, দেখি চলুন সামনেটায় কি করছে ওরা। 3টে ব্লুবেরি আর এই 3টে ডার্ক চকলেট। এই 3টে ডার্ক চকলেট আর এই 3টে ব্লুবেরি। তাহলে ঠান্ডা হলে খেয়ে দেখতে হবে। এখনো গরম আছে এখন। আচ্ছা, আমার মেয়ে সবকিছু শিখে গেছে রে। বাড়ির মধ্যে এসে দেখি ছোট মেয়ে মাফিন বানিয়েছে, একটু খেয়ে দেখা যাক। চলুন বাইরেটা আবার দেখে আসি কেমন ছিল। আর এখন চ্যানেল হয়ে গেছে, দেখছেন? ওই যে চ্যানেল লাগাচ্ছে, লাগিয়ে দিত। হ্যাঁ, এই যে এরকম চ্যানেল লাগিয়েছে। ওই যে এই কর্নারে, এখানে টাইট হয়নি তো, এইখানে এই যে চ্যানেলগুলো এইরকমভাবে চ্যানেল লাগাচ্ছে। টেক্সাসের রোদ্দুর ভাবা যায় না, পুরো কেটে রেখে দিলে শুকিয়ে যাবে আমসত্ত্বের মতো, এইরকম অবস্থা। আমি তো মাঝে মাঝে ভেতরে যাচ্ছি, বাইরে আসছি। এরা যে কিভাবে মস্তিতে গান শুনতে শুনতে কাজ করছে, আমি অবাক হয়ে যাচ্ছি। এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি, এদিকে চ্যানেল বাকি আছে। সম্পূর্ণ হয়ে গেলে বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে। টেক্সাসে 80-90% লোক মেক্সিকান। ইজিলি লোক পাওয়া যায় কাজের, একটু কম লেবার চার্জও হয়। আগে কেমন দেখতে ছিল আর এখন চ্যানেল লাগানোর পরে কেমন দেখতে হয়েছে, বেশ সুন্দর লাগছে না? একদম নিট অ্যান্ড ক্লিন লাগছে। যাই হোক, চারদিক থেকে জল তো পড়বে না। এই যে লাস্ট ফিনিশিং দিচ্ছে, এখন পাইপগুলোকে নিচে লাগাচ্ছে। পাইপগুলোকে নিচে লাগিয়ে নিচে সিমেন্ট দিয়ে যেতে হবে, না হলে ওইখানে জল পড়ে পড়ে ওখানেও খালা হয়ে গিয়ে জল দেওয়ালের নিচ দিয়ে চলে যেতে পারে ওয়ালের মধ্যে কিংবা ঘরের মধ্যে। সেই জন্য ওখানে সিমেন্টের একটা প্লেট টাইপের কিছু দেবে।
সেটাও বলা আছে। লাস্টে দেখা যাক সেটা দিয়ে যায় কিনা। সবকিছু নখদর্পণে দেখে নিতে হয়, না হলে আবার গন্ডগোল হবে। বড় মেয়ে গেছে কলেজ, ছোট মেয়ে ঘরের মধ্যে কলেজের মিটিংয়ে বসে রয়েছে, আর সুজয় গেছে অফিস। আর আমাকে এগুলো দেখতে হচ্ছে, না হলে গন্ডগোল হয়ে যাবে। আর আমি মাঝে মাঝে ভেতরে যাচ্ছি, মাঝে মাঝে বাইরে আসছি। এত গরম ভাবা যায় না। এরা কিভাবে কাজ করছে আমি জানি না। একটা বড় কাজ তো হয়ে গেল, না হলে ঘরটা ক্ষতি হয়ে যেত। এখানে ঘর কিনলে কিছু না কিছু লেগেই থাকে। এর জন্য বাড়ির গেট আপটা বেশ সুন্দর হয়ে যায়। বাইরে থেকে বাড়িকে দেখতে বেশ ভালোই লাগে। এই যে এদিকে লাগানো হয়ে গেছে পাইপ, কি সুন্দর লাগছে না? ওইদিকে লাগানো হয়ে গেছে। জল আর অযথা অন্য জায়গায় পড়বে না। দেখছেন, এই যে পাইপ লাগানো হয়ে গেছে, এই চ্যানেল লাগিয়ে দিয়েছে। চ্যানেল দিয়ে ওই পাইপে গিয়ে জলগুলো নিচে চলে যাবে। এই যে এখন আমি যাচ্ছি বাইরে। পুরো ঘরের জলটা এই 6খানা পাইপ দিয়ে নিচে পড়বে। সামনে পাইপ দেওয়া হয়নি, আর পেছনেও পাইপ দেওয়া হয়নি, 2 সাইডে পাইপ দেওয়া হয়েছে। এই যে দেখছেন। আর বাড়ি কেনার পরে সব কাজ কিন্তু শেষ হয় না। এই পাইপ লাগানোর পরে আবার এই ক্যামেরার ব্যাপারে আসি। এই ক্যামেরা যদি না লাগাই, এখানে বড় সমস্যা। যদি ঘরের মধ্যে কেউ বসে যায় আর ক্যামেরা না থাকলে, সে নাকি 2 দিন থাকলেই, 2 নাইট হল্ট করলেই নাকি তার ঘর বলে দাবি করবে। এরকম ব্যাপার এখানে আছে জানেন। বিশেষ করে প্রেগনেন্ট লেডি যদি হয়, ঘরের মধ্যে বসে পড়লে আর 2 নাইট 3 নাইট থাকলে আপনার ঘর সে নিজের ঘর বলে দাবি করবে। এই যে এই জায়গাটায় আমার ভীষণ ভালো হয়েছে, কারণ এখান থেকে এখানে এই জল পড়ে পুরো গ্রিন হয়ে যাচ্ছিল। আর এখন এখানে জল পড়বে না। এই দেখুন, পুরো চ্যানেল করে দিয়েছে। এখানে গপ গপ করে জল পড়তো জানেন বৃষ্টি হলে, এখানে আর জল পড়বে না। এই জন্যে এই ক্যামেরা লাগানো, পুরো 4 কর্নারে 4টে ক্যামেরা। এই ক্যামেরা কি করে, সব সময় কেউ যদি বাড়ির কাছাকাছি আসে, ও ঠিক নোটিফিকেশন দিয়ে দেয় এবং ভিডিও করে রেখে দেয়। আর এই ক্যামেরা আমাদের একদিন বাঁচিয়ে দিয়েছে জানেন। এই পাশের বাড়ি যে দেখছেন, ওই যে ওখানে রেন্টালরা আসে, ওনার কিনে রেন্ট দিয়ে দেয়। একটা করে নতুন রেন্টাল আসে। এবার একটা ব্ল্যাক লেডি এসেছে। একদিন ওর বাড়িতে একটা কুরিয়ার এসেছে, আর সেই কুরিয়ারওয়ালা না জেনে আমার গ্যারাজ খোলা ছিল, আমার গ্যারাজের ট্রাশক্যানের উপরে রেখে দিয়ে ফটো তুলে যেমন নর্মালি পাঠিয়ে দেয় আপলোড করে, সেরকম দিয়ে দিয়েছে। ও তারপরে দেখলো যে আমার হাজব্যান্ড বাইরে দাঁড়িয়ে ছিল, সুজয়। ওকে জিজ্ঞেস করলো, ঠিকানাটা দেখলো। আরে এই ঠিকানা তো নয়, এই ঠিকানা বলতে পারেন? তো আমার হাজব্যান্ড বললো, আমি ঠিক জানি না। তো উঠিয়ে নিয়ে চলে গেছে, কিন্তু ওই যে আপলোড করে দিয়েছিল সেটা আর কিছু বলেনি। ব্ল্যাক লেডিটা তাড়াতাড়ি করে বাইরে এসে আমাদের জিজ্ঞেস করছে, এখানে তো দিয়েছে, আমাদের দেখাচ্ছে, ফটো পাঠিয়েছে। আমার হাজব্যান্ড যতই বলছে, সিমেন্টের প্লেটটা বসিয়ে দিয়েছে। চলুন বন্ধুরা, ওরা তো কাজ করে চলে গেল। এবারে আমাদের একটা বন্ধুর বাড়িতে যাওয়ার কথা, আরেকটা বন্ধু মিলে। আর সেই বন্ধুর বাড়িতে সারপ্রাইজ দেব তার জন্মদিনে। তাই আগে ভাগে একটা কেক কিনে রেখেছি, কিছু বানিয়ে রেখেছি। আর আমার আর এক বন্ধু বানিয়ে নেবে। বড় মেয়ে ছোট মেয়েকে নিয়ে চললাম এই বন্ধুর বাড়িতে। আপনাদেরও সাথে নিয়ে যাব, আর যেতে যেতে বাকি গল্পটা শেষ করব। হ্যাঁ, যেটা বলছিলাম সেই ব্ল্যাক লেডিটার গল্প, যে না আমি নিইনি, সে আবার নিয়ে চলে গেছে, সে কিছুতেই শুনবে না। আমার ছোট মেয়ে সে বোঝাচ্ছে, সেও শুনছে না। আমি বোঝাচ্ছি, সেও শুনছে না। লাস্টে 911 কল করে দিল আমাদের সামনে। ভাবতে পাচ্ছেন, পুলিশও এসে গেছিল। বুঝতে পাচ্ছেন, এখানে থাকা খুব সাংঘাতিক ব্যাপার। ওই জন্য আমাদের ইন্ডিয়ানদের মধ্যে আমরা থাকি, আমরা খুব বেশি আমেরিকা। তারপরে ক্যামেরা দেখাতে, ক্যামেরার ভিডিও দেখাতে সঙ্গে সঙ্গে তার আগে কিন্তু 911 কল করে দিয়ে পুলিশ ডেকে পাঠিয়েছে। পুলিশ এসে জানতে পারলো সব ব্যাপারটা। তারপরে ওকেই একটু ধমকানি দিল, মানে বলল এরকম করবেন না, এইটাই বলে টোলে। তারপরে দেখুন, ওই ভিডিওটা ছিল বলেই তো আমরা দেখাতে পারলাম ক্যামেরাটা কিরম অবস্থা এখানে দেখছেন।
এছাড়া ক্যামেরা ছাড়াও প্রেস কন্ট্রোলের ব্যাপারটাও আছে। একদিন আপনাদের সঙ্গে প্রেস কন্ট্রোল নিয়েও আলোচনা করব। বিদেশে বাড়ি হলে এগুলো খুবই জরুরি, খুবই দরকার। দেখুন এখানকার লোক কি ক্রেজি, কেমন ধরনের গাড়ি চালাচ্ছে দেখুন। যাই হোক, আমরা এসে গেছি বন্ধুর বাড়ির একদম কাছেই। এবারে ঢুকে পড়বো বন্ধুর বাড়িতে। চলে এসেছি। कृष्णा कृष्णा है We have the exact. एग्जैक्ट We have pink and a purple. हम लोग को वहाँ ना उस favorite बच्चों का था, मुझको याद है। एकदम सेम ऐसे ही था। पर्पल था मेरे पास। दोनों के लिए लाई थी। Thank you, बेटा। पर्पल में वो जीती हुई म्यूजिकल चेयर उसमें मिला था। एक और ये है पनीर। ये चीज आते हैं गेम डे कहाँ जा पा रहा गेम डे तो सीनियर्स कृष्णा को तो मजा आ गया, मम्मी रहती थी तो वो है ना? उसको बॉल दे दो ना मजा आएगा। मजा आ गया कृष्णा का। बॉल करता है ना अभी इसके लिए एक और चीज सब कुछ बॉल से इधर अंदर मेकअप रखा हुआ है। अरे बाप रे बाप, ये मेरे ठीक है ना? नहीं ठीक है ना, वो मेकअप रखा है तो क्या है, वो लड़की है, पता है ये मेरे बर्थडे के लिए है सब। अच्छा চলুন সবাই মিলে আগে একটু পেট পুজো করে নেওয়া যাক। দাবেলি, এটা দাবেলি বলে, গুজরাটের ফেমাস মানে গুজরাটি ডিশ দাবেলি। আজকে দাবেলি আর এটা ভেল সিদ্ধ দিয়ে ভেল বানিয়েছে। এটা বানিয়েছে আমার ছোট মেয়ে। আজকের আমাদের আস্তে আস্তে প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছে। আমরা একেবারে সোজা লাঞ্চ করে নেব। লাঞ্চের পরে আমাদের কেক কাটিং হবে, তারপর একটু মস্তি, তারপরে বাড়ি ফেরা। ডিনারে আছি দাবেলি তো আগেই দেখিয়ে দিলাম। এই বন্ধু একটু পাস্তা বানিয়েছিল, ব্রাউনি আছে, সোনপাপড়ি আছে, নুডলস আছে, ভাত আছে, মাশরুম গ্রেভি, ছোলে আছে, সাথে আলু টিক্কা আর আছে ক্ষীর। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। और बोलो खाना फाना कैसे हुआ? ये कैसे लगा खाना? लगा टिक्की अच्छा। बनाई आपने। और आपको कैसे लगा? आपको कैसे लगा खाना? मैंने तो प्लेट ही फिनिश कर दी है। अच्छा प्लेट ही फिनिश। हाँ प्लेट चाट भी रहा हूँ मैं। अच्छा अच्छा, बढ़िया बढ़िया। आपको कैसे लगा? पुट्टू आपको कैसे लगा? आप दोनों को कैसे लगा खाना? ठीक है, ठीक ठाक है। देखो ठीक है, ओके। एवरीथिंग। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे डियर मामा, हैप्पी बर्थडे टू यू। बच्चों को खिला दोनों को ये तालियां तालियां। Cookie smile. How old are you? 17. How long have you been 17? A while. এখন তাড়াতাড়ি সবাইকে বাড়ি যেতে হবে। বাড়িতে তো অফিস থেকে চলে আসবে, আমরাও চলেছি বাড়ির পথে। আবার সেই ব্রিজটার ওপর দিয়ে আমাদের আসতে হচ্ছে। আমি আগে অনেকবার আপনাদের বলেছি এই ব্রিজটা
বেটাউনের সৌন্দর্যকে খুব বাড়িয়ে দেয়। আমার ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম বন্ধুরা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমি মানসী চলে আসব। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাথে থেকে যাবেন। নমস্কার সকলকে।